হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি এসআইআর ফর্ম নিয়ে। আর আজকে আমি এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে দেখাবো। তাই যারা যারা ফর্মটি ফিল আপ করতে পারছো না তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ফলো করো এবং ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে শিখে নাও। এখন যে ফর্মটি আমি ফিল আপ করবো সেটা হলো তাদের জন্য যাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার পরিবারের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে। সেক্ষেত্রে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো কথা আর না বাড়িয়ে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখাই। তো বন্ধুরা, এই যে হলো ফর্মটি। তো এই ফর্মটি যার নামে থাকবে তার ছবি কিন্তু এখানে থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর তোমাকে এখানে একটা কালার ছবি লাগাতে হবে যার ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু সাদা। আর এইখানে যার ফর্ম তার নামটা কিন্তু এখানে থাকবে, তার এপিক নাম্বার, বর্তমান এপিক নাম্বার, সমস্ত কিছু ডিটেলস সে কোথায় থাকে সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। তো ভালো করে ভিডিওটি অবশ্যই দেখো যাতে কোনো রকম কোনো ভুল না হয় ফর্মে, কারণ ফর্ম যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি নেক্সট টাইম ফর্মটা কিন্তু আর পাবে না। তো প্রথমে দেখো এখানে রয়েছে জন্ম তারিখ। তো এখানে জন্ম তারিখ কিন্তু তারই হবে যার নামে এই ফর্মটা এসেছে। মানে এইখানে দেখো ফর্মটা এসেছে, এই যে এই ছবিটা যার রয়েছে, যেমন মিঠুন মিস্ত্রি, এই মিঠুন মিস্ত্রির নামেই কিন্তু ফর্মটা এসেছে, তাই জন্ম তারিখটাও কিন্তু মিঠুন মিস্ত্রিরই হবে। তারপরে রয়েছে আধার নম্বর, ঐচ্ছিক, ব্র্যাকেটে রয়েছে ঐচ্ছিক, মানে তুমি আধার নম্বর দিতেও পারো আবার নাও দিতে পারো। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, যদি সেটা নিজের হয়তো দেবে, আর যদি নিজের না থাকে ফ্যামিলির যে কোনো একজনের দিতে পারো, তবে চালু নম্বর কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে পিতার নাম, অভিভাবকের নাম, তোমার পিতা যদি থেকে থাকে তো পিতার নাম লিখবে এখানে। তো পিতার নাম, কার পিতার নাম লিখতে হবে, এই যে যে যার নামে ফর্মটি এসেছে মিঠুন মিস্ত্রি, তার পিতার নামই কিন্তু এখানে লিখতে হবে। তারপরে রয়েছে পিতার মানে অভিভাবকের এপিক নং যদি থাকে, যদি পিতার মানে বাবার ভোটার কার্ড থাকে এবং সেই ভোটার কার্ডে যদি এপিক নাম্বার বলে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা যদি থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। আর এইখানে কিন্তু বর্তমান এপিক নাম্বারটাই কিন্তু বসাতে হবে, মানে 2025-এর অনুযায়ী যে এপিক নাম্বারটা রয়েছে সেটাই। তারপরে রয়েছে মায়ের নাম, তারপরে এখানে মায়ের নাম লিখতে হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি আগের থেকেই মায়ের নাম, তোমরা তোমাদের মায়ের নাম লিখে দেবে এখানে। তারপরে রয়েছে মায়ের এপিক নম্বর, একই, মায়ের যদি ভোটার কার্ডের এপিক নাম্বার থেকে থাকে তো সেক্ষেত্রে মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখে দেবে। তারপরে রয়েছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে। এবারে কথা হচ্ছে এটাই যে যার নামে ফর্মটি এসছে সে বিবাহিত কিনা, যদি বিবাহিত থাকে ছেলের ক্ষেত্রে স্ত্রীর নাম হবে আর মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম হবে। তো এখানে তুমি দিতে পারো স্বামী স্ত্রীর নাম এই ঘরটাতে। তারপরে রয়েছে যেহেতু মিঠুন মিস্ত্রি ছেলে, তো এর যে স্ত্রী রয়েছে তার নামটা তুমি এখানে লিখলে, লেখার পরে তার স্ত্রীর যদি ভোট হয়ে থাকে তাহলে সেই ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা রয়েছে বর্তমানে সেই এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম স্টেজ, মানে যার 2002 সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে তাকে প্রথমে এখানে ফিল আপ করতে হবে। এবারে হচ্ছে তার পরিবারের মানে এর পরিবারের যদি কারো থেকে থাকে, যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমার রয়েছে, তো সেক্ষেত্রে এই ঘরটা ফিল আপ করতে হবে। দেখো আমি করে রেখেছি, যেমন হচ্ছে এই যে দেখো মিঠুন মিস্ত্রি, এর ক্ষেত্রে এইখানে লেখা হয়েছে তার বাবার নাম জগদীশ রায়। এপিক নাম্বার, এপিক নাম্বার বলতে হচ্ছে 2002 সালে তার বাবার যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু বর্তমান এপিক নাম্বার নয়, মানে 2025-এ যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু নয়, 2002-এ যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে যদি থাকে, যদি না থাকে দিতে হবে না। আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম বলতে হচ্ছে এই যে যে বাবার নাম মানে বসিয়েছে জগদীশ রায়, এর যে বাবা রয়েছে হরিবর রায়, এই হরিবর রায় নামটাই এখানে লিখতে হবে। আত্মীয়ের নাম বলতে বাবা রয়েছে যখন বাবার নামটাই দিতে হবে। তো যখনই তোমরা এইখানে 2002-এর লিস্টে তোমার পরিবারে যার নাম লিখবে তার বাবার নামই কিন্তু এখানে হবে। তারপরে রয়েছে জেলা, তুমি যে জেলায় বাস করো সেই জেলাটা তোমাকে লিখতে হবে এই ঘরটাতে। তারপরে রয়েছে রাজ্যের নাম,
রাজ্য বলতে তুমি যে রাজ্যে বাস করো, তো ওয়েস্ট বেঙ্গলের মানুষ যদি দেখে থাকো তো ওয়েস্ট বেঙ্গল হলে তাহলে তোমরা তোমাদের রাজ্যের নাম এখানে ওয়েস্ট বেঙ্গলই লিখবে। আর তোমাদের জেলা যদি নর্থ 24 পরগনা থাকে তো নর্থ 24 পরগনা লিখবে। এছাড়া যদি সাউথ 24 পরগনা থাকে তো সাউথ 24 পরগনা লিখবে। যার যেটা জেলা সে সেই জেলাটা লিখবে। তারপর হচ্ছে এখানে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। 2002-এর ভোটার লিস্টে যে বিধানসভার নাম রয়েছে সেই বিধানসভার নামটাই কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় লিখতে হবে। তারপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। 2002 সালে যে বিধানসভার ক্ষেত্রের নম্বরটা রয়েছে সেইটাই কিন্তু এখানে লিখতে হবে। বর্তমান বিধানসভার নম্বর কিন্তু লেখা যাবে না, মাথায় রাখবে। তারপরে রয়েছে অংশ নম্বর। অংশ নম্বরের ক্ষেত্রেও কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে। ক্রমিক সংখ্যাও 2002 সালের লিস্ট অনুযায়ী লিখতে হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের যাদের 2002 সালের লিস্টে নাম নেই কিন্তু পরিবারের কারো নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা আর এই ঘরটা ফিল আপ করতে হবে। আর এই ঘরটায় তোমার ডিটেলস, তোমার বাবা মায়ের ডিটেলস দিতে হবে। আর এই ঘরটায় যার 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে তার ডিটেলস দিতে হবে। আর আত্মীয় জায়গায় তার বাবার নাম দিতে হবে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমার সই হবে। যার ফর্ম তার কিন্তু এখানে সই হবে। সই করতে পারলে সই হবে, আর যদি সই না করতে পারো তাহলে হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, মানে টিপসই। আর একটা কথা বলতে চাই, চেষ্টা করবে সবসময় ফর্মটিকে ইংলিশে ফিল আপ করার জন্য। আর যদি ইংলিশে করতে না পারো বাংলায় করলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছো যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের নাম রয়েছে তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। আর এরপর আমার নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হলো 2002 সালে যাদের নাম রয়েছে নিজের, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে।